হিয়াই মিলিল হিয়া, নদী স্রোত হলো খরতর আরো, পেয়ে উপনদী প্রিয়া। শ্রোতা বেগে আর রুধিতে পারে না, ছুটে অসীমের পানে। ভোরে দুই কুল অসীম পিয়াসী, কুলু 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 গানে। কোথা সে সাগর, কত দূর পথ, কোন দিকে হবে যেতে, জানে না কিছুই, তবু ছুটে যায় অজানার দিশা পেতে। কত মরু পথ, গিরি পর্বত, মাঝে কত দরিবন, বাধা নিষেধের সব ব্যবধান লঙ্ঘিয়া অনুক্ষণ। তবু ছুটে চলে, শুনিয়াছে সে যে দূর সিন্ধুর ডাক। রক্তে তাহারি প্রতিধ্বনি সে আজ শোনে নির্বাক। সকল ভাবনা হয়ে গেছে দূর অনন্ত অবকাশ। ধ্যানের অমৃতে উঠেছে ভরিয়া দিবস বরষ মাস। কোথা দিয়া যায় উদ্দেশ নাই, শুধু অনন্তপুর। শুনিতেছে দূর আহ্বান বাণী অনাগত বন্ধুর। পথে যেতে যেতে চমকিয়া চাই, কে যেন পথের পাশে। ডাক নাম ধরে ডেকে গেল তারে, হাতছানি দিয়া হাসে। তারই সন্ধানে উষর মরুর ধূসর বুকে সে ফেরে। সে বুঝি লুকায়ে গিরি গহ্বরে ওই দূর এক টেরে। কোথাও না পেয়ে তরুণ ধ্যানী হারাই ধ্যান লোকে। একিয়ে বেদনা আর্তমূরতি ফোটে গো সহসা চোখে। যে দোস্ত লাগি ফেরে সে বিবাগী, খোঁজে সে যে সুন্দরে। সে কোথাও নাই বিরাট বেদনা, দাঁড়ায়ে বিশ্ব পরে। অনন্ত দুঃখ শোক তাপ ব্যথা, অসীম অশ্রু জল। অকুল সে জলে একাকী সে দোলে, বেদনা নীলোৎপল। বিপুল দুঃখের অক্ষয় বট দাঁড়ায়ে বিশ্ব ছেয়ে। বেদনা ব্যথার কোটি কোটি ঝুরি নেমেছে অঙ্গ বেয়ে। শুধু ক্রন্দন ক্রন্দন শুধু এক টানা অবিরাম। রনিয়া উঠিছে ব্যাপিয়া বিশ্ব নিখিল বেদনা ধাম। পড়ে যায় মাঝে কালো যবনিকা, সহসা আখির আগে। অসুন্দরের কুৎসিত লীলা ব্যভিচার শত জাগে। উদ্যত খনা কুটিল হিংসা, দেশ হানাহানি শত। শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের দংশী মারিতেছে অবিরত। পাপে অসহায় পঙ্কিল ফাঁকে ডুবে আছে চরাচর। দিশারি তাদের শয়তান, তার অনুচর নারী নর। দেখিতে পারে না এ দৃশ্য আর, নিমেষে টুটে সে ধ্যান। দুঃখ পাপের লোকালয়ে পানে ছুটে আসে ব্যথা ম্লান। হ্যারে প্রান্তরে কুটিরের দ্বারে কাঁদে অনাথিনী একা। কাল তার স্বামী গিয়াছে চলিয়া, জীবনে হবে না দেখা। অদূরে পুত্র শোকাতুরা মাতা, পুত্রের নাম ধরি। ডাকে আর কাঁদে বঞ্চিত স্নেহ, আঁখি জল পড়ে ঝরি। পথে যেতে যেতে খঞ্জ অন্ধ ভিখারীরা অসহায়। ক্ষুধার তাড়নে পড়ে মুমূর্ষ, ভরে মন করুণায়। পিতৃমাতৃহীন শিশুদল চাই পথিকের পানে। তাহারা তাদের পিতা ও মাতার সন্ধান বুঝি জানে। তরুণ তাপস চলিতে পারে না বেদনার উচ্ছ্বাস। ফুলে ফুলে ওঠে অন্তর কুলে, বন্ধ হয় বা শ্বাস। ঊর্ধ্বে আলোর অনন্ত লীলা, নিম্নে ধরণী পরে। এমনি করিয়া দুঃখ গ্লানি কেন গো বর্ষা ঝরে। ক্লান্ত চরণে চলিতে চলিতে হ্যারে পথে ধনী যুবা। নগ্ন মাতাল টলে আর চলে, পাশে তার দিলরুবা। দিলরুবা নয় প্রতিবেশিনীও কুমারী চেনা সে মেয়ে। অর্থের বিনিময়ে ও মাতাল এনেছে তাহারে চেয়ে। সহসা হেরিল বর্বর এক পিতা, তার ক্রোড়ে লয়ে। চলিছে সে সদ্যজাত কন্যারে বধিতে সমাজ ভয়ে। কন্যা হওয়া যে লাত মানাতের অভিশাপ, তাই তারে বধিতে চলেছে। অভাগী জননী কাঁদিছে পথের ধারে।
হেরিল অদূরে ভীম হানাহানি, পশুতে পশুতে রণ, নারী লয়ে এক বিজয়ীরে বীর বলিছে সর্বজন। চলিতে চলিতে হ্যারে দূরে এক বাজার বসেছে ভারী, ছাগ উঠ সাথে বিক্রয় লাগি বসে অপরূপা নারী। মালিক তাহার হাঁকিতেছে দাম বলির পশুর সম, শতবন্ধন জর্জর নারী কাঁপে মুখ অক্ষম। তাহারি পার্শ্বে পশু ধ্বনি এক তাহার গোলামে ধরি, হানিছে চাবুক কুকুরে বুঝি মারে না তেমন করি। সহসা শুনিল অনাগত বাণী ঊর্ধ্বে গগন পারে, হে ত্রাণকর্তা জাগো জাগো দূর করো এই বেদনারে। চমকিয়া ওঠে নবীর চিত্ত, শিহরণ জাগে প্রাণে, মনে লাগে যেন ইহাদের সেই মুক্তির দিশা জানে। স্বপ্ন আতুর যুবক ধ্যানী আন মনে পথ চলে, চলিতে চলিতে কখন সন্ধ্যা ঘনাই আকাশে তলে। ধরার ঊর্ধ্বে অসীম গগন কোটি কোটি গ্রহ তারা, সে গগন ভরি ঢালে আনন্দে নিশিদিন জ্যোতিধারা। তাহাদের মাঝে নাহিত বিরোধ প্রেমের আকর্ষণে, ভালোবেসে নিজ নিজ পথে চলে মাতে না প্রলয় রণে। এই আলো এই আনন্দ এই সহজ সরল পথ, এই প্রেম এই কল্যাণ তাজি রচে এরা পর্বত। শত ব্যবধান নদী প্রান্তর, ঘরে ঘরে মনে মনে অকল্যাণের ভূত শয়তান পূজা করে জনে জনে। তপ প্রভাবে সাধনার জোরে অসুন্দর এই ধরা, করিতে হইবে সুন্দরতম রবে না এ শোক জরা। রবে না হেথাই পাপের ক্লেদ, এ গ্লানি মুছিতে হবে, পতিতা পৃথ্বী পাবে ঠাঁই পুনঃ আলোর মহোৎসবে। আধার ইহার কক্ষে আবার জ্বলিবে শুভ্র আলো, হে মানব জাগো মেঘময় পথে বজ্র মশাল জালো। আছে পথ আছে দুঃখের শেষ, আমি শুনেছি সে বাণী, বিশ্ব সুষমা সভায় এ ধরা হাসিবে অতীত গ্লানি। দেখেছি বেদনা সুন্দরে আমি তোমাদের ম্লান মুখে, ঘুচিবে বিষাদ আসিবে শান্তি প্রেম প্রশান্ত বুকে। হেথাই খদিজা একা কাঁদে বিরহিণী, উদাসীন তার স্বামীর নাহিক দেখা। পলাতকা ওরে বাঁধিবে কেমনে, কোথায় তেমন ফাঁসি, কার কথা ভাবি চমকিয়া ওঠে হ্যারে ভালোবাসাবাসী। বক্ষে তাহারে পুরিয়া রাখিলে নিঃশ্বাসে উড়িয়া যায়, নয়নে রাখিলে আঁখি বাড়ি হয়ে গলে পড়ে সেজে হায়। বাহুতে বাঁধিলে ঘুমডোরে সেজে ছিঁড়ে বন্ধন ডোর, বক্ষের মণিহার করে রাখে চুরি করে নেয় চোর। কেন এ বিবাগী কার অনুরাগী, সকল সুখের দোলে রৌদ্র তপ্ত কঙ্কর ভরা মরু পথে যাই চলে। আপনার মনে সে কাহার শনে নিশিদিন কথা কয়, বসিলে ধ্যানে চাহিতে পারে না রবি সে জ্যোতির্ময়। আদর করিয়া পাগল বলিলে শিশুর মতো সে হাসে, এ কি রহস্য এত অবহেলা তবু যেন ভালোবাসে। একদা ইহারি মাঝে প্রেমিকে তাহার লাগালেন খোদা তার প্রিয়তম কাজে। আদি উপাসনা মন্দির কাবা, যাহারে ইব্রাহিম নির্মল কোন প্রভাতে পূজিতে খোদারে মহামহিম। সেই কাবা ঘরে ছিল না প্রাচীর, ভেঙেছিল তার কাল, চারিদিক ঘিরি জমেছিল তার মূর্তি ও জঞ্জাল। বর্ষার জল ঢুকি সেই ঘরে করিত পঙ্কময়, পবিত্র কাবা রক্ষিতে যত কুরেশ সহৃদয়। চারিদিকে তার রচিল প্রাচীর, তাও কিছুকাল পরে বর্ষার স্রোতে ভেসে গেল, ওঠে আল্লাহর ঘর ভরে ধুলি জঞ্জালে মিলিয়া। তখন ভক্ত কুরেশ সবে ভাবিতে লাগিল কি উপায়ে এর রক্ষা সাধন হবে।
পূজা মন্দিরে রবে না কো ছাদ, এই বিশ্বাসে তারা স্বাধীন করে রেখেছিল কাবা। ঝরিবে আশিস ধারা ঊর্ধ্ব হইতে, ভূত প্রেত যত দেবতারা নামি রাতে লইবে সে পূজা। ফিরে যাবে যদি বাধা পাই তারা ছাতে। লঙ্ঘি কাবার ভগ্ন প্রাচীর, এরই মাঝে এক চোর মূর্তি পূজারী ভক্তের মনে হানিল ব্যথা কঠোর। মূর্তির গায়ে ছিল অমূল্য যা কিছু অলঙ্কার, মণি মাণিক্য হরিল সকল অভাবিত অনাচার। কাবার সম্মুখে ছিল এক কূপ, ভক্ত পূজারী দল পূজা সামগ্রী দেব উদ্দেশ্যে সেই কূপে অবিরল ফেলিতে লাগিল। সেই সব বলি ফুল পাতা ক্রমে পচে, কাবা মন্দিরে বিকট গন্ধ নরক তুলিল রোচে। হেরিল একদা ভক্ত সে এক, সেই কূপ গাত্র বেয়ে উঠিয়া আসিছি অজগর এক, সর্পিল বেগে ধেয়ে। ক্রমে নাগরাজ কূপ গুহা ছাড়ি কাবাই পাতিল হানা, ভক্ত পূজারী ভয়ে সেথা হতে উঠাইল আস্তানা। পূজা দিতে আর কেহ নাহি আসে, ভীষণ সর্প ভীতি, কত শত করে মানত তাহারা ভূত উদ্দেশ্যে নীতি। একদিন এক ঈগল পক্ষী সহসা সে অজগরে ছো মারিয়া লয়ে গেল তারে দূর পর্বত কন্দরে। আবার চলিল নব উদ্যমে মূর্তি পূজার ঘটা, ভক্ত দলের মনে এলো এই বিশ্বাস আলো ছটা। কাবা মন্দির সংস্কারের মানত করেছে বলে অজগরে লয়ে গেলেন ঠাকুর ঈগল পাখির ছলে। সকল গোত্র সর্দার আসি মিলিল সে এক ঠাঁই, যা দিয়া গরিবে কায়েম করিয়া কাবারে। হেজাজে নাই তেমন কিছুই শুনিল তাহারা একদিন লোক মুখে, গ্রিক বাণিজ্য পোত এক গেছে ভাঙিয়া জেদ্দা বুকে। ঝটিকা তাড়িত ভগ্ন সে তরি আছে বিক্রয় লাগি, সর্দার সব এ খবর পেয়ে উঠিল আবার জাগি। আনিল অলিদ ভগ্নপোতের তক্তা সকল কিনে, কাবা মন্দির গড়িয়া তুলিল সবে মিলে কিছুদিনে। নির্মিত যবে হল মন্দির সকলের সাধনায়, একতা তাদের টুটাইয়া দিল কোনো এক অজানায়। আছিল হাজর আসওয়াদ নামে প্রস্তর কাবার দ্বারে, কাবার বোধন দিনে হজরত ইব্রাহিম সেতারে। রাখিয়াছিলেন চিহ্ন স্বরূপ সেকালের প্রথা মতো, সেই হতে সেই প্রস্তর সবে চুমিত শ্রদ্ধানত। কেহ কেহ বলে আদিম মানব আদম স্বর্গ হতে আনিয়াছিলেন ওই প্রস্তর ধূলির ধরণী পথে। সেই পবিত্র প্রস্তর তুলি যে গোত্র কাবাদারে রক্ষিবে, সারা হেজাজ শ্রেষ্ঠ গোত্র বলিবে তারে। এই ধারণায় সকল গোত্রে বাঁধিল কলহ ঘোর, প্রতি গোষ্ঠী সে বলে ও পাথরে একা অধিকার মোর। সে কলহ ক্রমে হইতে লাগিল ভীম হতে ভীমতর, আবার ভীষণ যুদ্ধ সূচনা কাঁপে দেশ থরথর। রক্তপূর্ণ পাত্রে হস্ত ডুবাইয়া তারা সবে করিল মরণ প্রতিজ্ঞা, তারা মাতিবে ভীম আহবে। দামামা নাকাড়া ডিমি ডিমি বাজে, হাঁকিল নকিব তুরি, পক্ষ মেলিয়া মালিকুল মৌত আঁটিল কোটিতে ছুরি। ছিল হেজাজের প্রবীণতম সে জয়ীফ আবু উমাইয়া, যুযুৎসু সব গোত্রে অনেক কহিলেন সমঝাইয়া। যে শুভব্রতের করিলে সাধনা অশুভ কলহরণে, নাসিও না তারে সিদ্ধি লাভের মহান শুভক্ষণে। শুভ্র শস্য এই বৃদ্ধের শোনো উপদেশ বাণী, সংবর এই আত্মবিনাশী হীন রণহানাহানি। কাবা মন্দিরে সর্বপ্রথম প্রবেশিবে আজ যেই, এই কলহের শুভ মীমাংসা করুক একাকী সেই। শ্রদ্ধাস্পদ বৃদ্ধের এই কল্যাণ বাণী শুনি, বিরত হইল কলহে তাহারা বলে মার হাবা গুনি। অপলক চোখে নিরুদ্ধ শ্বাসে চাহিয়া রহিল সবে, না জানি সে কোন অজানিত জন পশিবে কাবাই কবে।
সহসা আসিল তরুণ মোহাম্মদ কাবা মন্দিরে, সর্বপ্রথম উপাসনা লাগি বসে আন মনে ধীরে। সকল গোষ্ঠী সর্দার ওঠে আনন্দে চিৎকারী, সম্মত এরে মানিতে সালিস আমিন এ ব্রতচারী। হেজাল দুলাল সত্যব্রতী বিশ্বাসী আহমাদ, ছিল সকলের নয়নের মণি গৌরব সম্পদ। শুনিয়া সকল কহিল তরুণ সাধক আমার বিধি, মানো যদি সব বীর সর্দার সগোত্র প্রতিনিধি কর নির্বাচন, তারপরে সব প্রতিনিধি মিলে পবিত্র এই প্রস্তর নিয়ে চলো কাবা মঞ্জিলে। আমার উত্তরীয় দিয়া এরে বাঁধিয়া তাহার পর, একসাথে এরে রাখিব কাবায়, কহে সবে সুন্দর সুন্দর এই মীমাংসা তব আমিন হেজাজে ধন্য। তুমি রাখো এই পাথর একাই, ছুঁইবে না কেহ অন্য। রাখিলেন হযরত পবিত্র প্রস্তর কাবা ঘরে, থামিল ভীষণ অনাগত রণ খোদার আশিস বরে। ধন্য ধন্য পড়ে গেল রব হেজাজের সবখানে, এসেছে সাদিক আমিন মুহাম্মদ আরব স্থানে। জব্বর তাওরাত ইনজিল যাহার আশার বাণী, ঘোষিল যুগ যুগান্ত পূর্বে বেহেশত হইতে টানি। আনিল পীড়িতা মুখ ধরণীর তপস্যা জিতারে, ব্যথিত হৃদয়ে ফেলিয়া চরণ অবতার এলো দ্বারে। সকল কালের সকল গ্রন্থ কেতাব যোগী ও ধ্যানী, মুনি ঋষি আউলিয়া আম্বিয়া দরবেশ মহাজ্ঞানী। প্রচারিত যার আশার খবর আজি মন্থন শেষ, বেদনা সিন্ধু ভেদিয়া আসিল সেই নবী অমৃতেশ। হেরিল প্রাচীনা ধরণী আবার উদয় অভ্যুদয়, সব শেষ ত্রাণকর্তা আসিল ভয় নাই গাহ জয়। যে সিদ্দিক ও আমিনে খুঁজেছে বাইবেল আর ঈশা, তওরাত দিল বারে বারে সেই মুহাম্মদের দিশা। পাপিয়া কণ্ঠ দাউদ গাহিল যার অনাগত গীতি, যে মহার মদে অথর্ব বেদ গান খুঁজিয়াছে নীতি। সে অতিথি এলো কতকাল রে আজি কতকাল পরে, ধ্যানের মণি নয়নে আসিল বিশ্ব উঠিল ভরে। আলোকে পুলকে ফুলে ফলে রূপে রসে বর্ণে ও গন্ধে, গ্রহ তারালোক পতিতা ধরাই আজি পূজা করে।